আসসালামু আলাইকুম গাইস, এই সুন্দর থ্রি-কোয়ার্টার প্যান্টটি আপনাদেরকে কাটিং ও সেলাই করে দুটি আপনাদেরকে দেখাবো। এই থ্রি-কোয়ার্টার কুচি দেওয়া প্যান্টটি আমি 7 বছর বাচ্চার জন্য তৈরি করেছি। তো আপনারা 5 থেকে 7 বছর বাচ্চার জন্য এই থ্রি-কোয়ার্টার প্যান্টটি তৈরি করতে পারবেন। তো এখানে আমি এই প্যান্টটি তৈরি করার জন্য 1 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু কাপড় বেশি লাগে না, 1 গজ 4 গিরা পরিমাণ কাপড় হলেই সুন্দরভাবে 5 থেকে 7 বছর বাচ্চার জন্য এই প্যান্টগুলো তৈরি করা যায়। তো এখানে আমি প্যান্টটি তৈরি করার জন্য আমি কাপড়টিকে আমি সোজাভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। দেখুন, তো আমি আমার প্যান্টের মোট মাপ হবে হচ্ছে 24 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা আমি 2 ইঞ্চি রাখবো। তো এইখানে আমি 24 থেকে বা 25 ইঞ্চি পরিমাণে আমি কাপড় নেব। তো এখানে আমাদের 8 ইঞ্চি আছে, 18 ইঞ্চি আমি কাপড় নিয়ে নিচ্ছি। দেখুন, দুই পাশে আমি 18 ইঞ্চি মাপ দিয়ে কাপড়টি আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের মোট কাপড় হলো 1 গজ। তো 1 গজ কাপড়, এই কাপড়টি আমি সোজাভাবে ভাঁজ খুলে নেব। ভাঁজ খুলে আমি তারপর আমি 2 ভাঁজ করে নিচ্ছি। দেখুন, এরপর আমি প্যান্টটি কাটিং করার জন্য আমি 4 ভাঁজ করে নেব। তো আমাদের বড় মানুষ হলে আমরা পুরো কাপড়টি দিয়েই আমি প্যান্ট বা পায়জামা তৈরি করে নিতাম। তো এখানে আমাদের 7 বছর বাবুর জন্য, এর জন্য আমি কিছুটা কাপড় বাকি রেখেছি। এটা আমাদের কুচি দেওয়ার কাজেও আমি ব্যবহার করতে পারবো। তো এখানে আমি হাইয়ের মাপ নিচ্ছি হচ্ছে 14 ইঞ্চি পরিমাণ। তো আমি যে বাচ্চার জন্য তৈরি করব তার সে একটু হেলদি, তো এর জন্য আমি 14 ইঞ্চি নিয়েছি এবং সামনের দিকে কিন্তু 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে আমি দাগ দিয়ে নিচ্ছি। তারপর সোজাভাবে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। আর আমি পায়ের মানে হাঁটুর যে মোহরের মাপ সেটা নিয়ে নিচ্ছি 9 ইঞ্চি এবং এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি। তো এইভাবে আমি রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি। আর এখানে যে আমি এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছিলাম, তো এখানেও কিন্তু আমি রাউন্ড করে দাগ দিয়ে নেব, কারণ এই রাউন্ড দিয়ে নিলে দেখা যাবে পায়জামার পটি দিতে হবে না। থ্রি-কোয়ার্টার বা পায়জামা কোনো কিছুতে পটি দিতে হবে না। তো এটাই আমাদের পটির কাজটা করে দেবে। তো আমি কাটিং করে নিচ্ছি। দেখুন, তো এখন আমি নিচে যে কুচি দেব, এই কুচি দেওয়ার জন্য আমি 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে নেব। দেখুন, আমাদের কাপড়টি আমি খুলে নিচ্ছি। এরপর আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের 2টা কুচির কাপড় বের হবে। তো এখানে আমি দেখুন 5 ইঞ্চি পরিমাণে আমি কুচির কাপড় নিয়ে নেব। তো আপনারা ভালো করে লক্ষ্য করুন। তো আমি 5 ইঞ্চি পরিমাণ কুচির কাপড়, দুই পাশে 5 ইঞ্চি মাপ দিয়ে কুচির কাপড়টি আমি কাটিং করে নেব। যারা আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। তো আমি দেখুন কুচির কাপড়টা কাটিং করে নিয়েছি এবং উপরে যে আমাদের বন্ধ সাইড ছিল, তো সেটি কাটিং করে আমাদের 2টা হাতার কুচি কিন্তু কাপড় কাটিং করে নেওয়া হয়ে গেছে। দেখুন, তো এখন আমি সেলাই করে নেব। তো আমাদের সেলাই করার জন্য প্রথমে আমি উপরে যে প্যান্টের অংশটুকু আছে সেই অংশটুকু আগে আমি উপর থেকে কাটা হয় না, তো সেটা আমি কাটিং করে নিচ্ছি। দেখুন, এরপর আমরা প্যান্টের অংশের জোড়া দিয়ে নেব। তো এভাবে আমি প্যান্টের অংশের জোড়া দিয়ে নিচ্ছি। আমি যে বাচ্চার জন্য তৈরি করব সেই বাচ্চার বয়স 7 বছর এবং সে একটু হেলদি। তো এর জন্য আমি পায়জামার হাতার মাপটা কিন্তু বেশি রেখেছি। তো আমি দেখুন এভাবে 2 পাশে কুচি দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। ডাবল সেলাই না দিলে দেখা যাবে পায়জামা প্যান্টটি ছিঁড়ে যেতে পারে। তো দেখুন আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি রাবারের ঘর তৈরি করার জন্য আমি 100 পরিমাণ কাপড় ভেঙে তারপরে আমি প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে নিয়েছি। তো এভাবে আমি পুরো কাপড়টিকে রাবারের ঘর তৈরি করার জন্য সেলাই করে নেব। দেখুন আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তো এভাবে আমি পুরো কাপড়টি সেলাই করে নিয়েছি। এরপর আমি মাঝ বরাবর, আমি এখানে 2টি রাবার ইউজ করব। তো এখানে আমি মাঝ বরাবর আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন, মাঝ বরাবর এভাবে আমি পুরো প্যান্টটিতে সেলাই করে নিচ্ছি রাবারের ঘর। তো আমাদের রাবারের ঘর 2টি রাবার দিলে, ইলাস্টিক দিলে মাঝ বরাবর এভাবে সেলাই দিতে হতো না, ইলাস্টিকের জন্য আলাদা নিয়ম। তো এখানে দেখুন আমি রাবারের ঘর তৈরি করে নিয়েছি। এবার আমি পায়জামার হাতার জন্য যে কুচির কাপড় কেটে রেখেছিলাম, তো হাতার কুচির কাপড়টি নিয়ে প্রথমে আমি কাপড়টিকে আমি দেখুন 2 ভাঁজ থেকে কেটে আমি
1 সুতা পরিমাণ কাপড় গুছিয়ে মুড়িয়ে আমি এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি পুরো পাইপিংয়ের কাপড়টার নিচের অংশ সেলাই দিয়ে নেব। এরপর আমি প্যান্টের সাথে প্যান্টটি আমি সোজা সাইডে রাখবো এবং কুচির কাপড়টি আমি উল্টো সাইডে রাখবো, রেখে আমি কুচি দিয়ে নেব। তো দেখুন আমরা কুচি দিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এইভাবে দেখুন আমি পুরা প্যান্টের হাতার সাথে আমি কুচি দিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের কুচি দেওয়া শেষ। এরপর আমি এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে নেব। তো আমি চাপ সেলাই বসিয়ে নিচ্ছি দেখুন। তো এইভাবে কিন্তু চাপ সেলাই না দিলে কিন্তু প্যান্টটি দেখতে সুন্দর হবে না। তো দেখুন আমরা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো আমাদের চাপ সেলাই দেওয়া শেষ। তো এভাবে আমি অপর হাতাটিও জয়েন্ট করে নেব। আমি যে এইভাবে আমি অন্য হাতাটিও জয়েন্ট করে নেব। দেখুন দেখুন এই হাতাটাও আমি এভাবেই জয়েন্ট করে নিয়েছি। দেখুন আমাদের দুইটি হাতা জয়েন্ট করা শেষ। এরপর আমরা পুরো প্যান্টটি জয়েন্ট করে নিব। তো এইখানে আমি দেখুন আমাদের ওই যে 1 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে কাটার জন্য আমাদের প্যান্টটি অনেকখানি পর্যন্ত ছাড়িয়েছে। তো এই প্যান্টটি পরে যে বাচ্চার জন্য তৈরি করব সে প্যান্টটি পরে অনেক আরাম পাবে এবং এই প্যান্টগুলো সবার জন্য খুব আরামদায়ক। দেখুন প্যান্টটি আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো আমাদের প্যান্টটি বানানো কমপ্লিট। তো সাইডে যে সুতা ছিল সেগুলো আমি কাটিং করে নিচ্ছি। তো এখন আমি দেখুন আমাদের কুচিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি রাবার অ্যাটাচ করে নেব। এর জন্য আমি একটি সেফটি পিন নিয়ে নিয়েছি এবং রাবার নিয়ে নিয়েছি। এখানে রাবার কিন্তু আমি প্রায় 9 ইঞ্চি পরিমাণ রাবার নিয়ে নিয়েছি। 9 ইঞ্চি মানে 4 নং 36 বা আমি 30 ইঞ্চি পরিমাণ রাবার, মোট 30 ইঞ্চি পরিমাণ রাবার দিয়ে আমি 2টি রাবার কভার করে নেব। দেখুন আমাদের প্যান্টটি করা কমপ্লিট। প্যান্টটি দেখতে কত সুন্দর হয়েছে এবং পরলে আরও সুন্দর হবে। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব